আমরা যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলাম তখন কি গুম খুন হয়েছিল? আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদকে ধরে নিয়ে সীমান্তের উপরে ফেলে দেখা হয়েছে। আমাদের ইলিয়াস আলী সংসদ সদস্য সহ আমাদের শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। কোথায়? বিএনপির সময় কি এরকম হয়েছে? বিএনপির সময় তো এরকম হয়নি। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা অতীতে এই কাজগুলো করে এসেছি। অতীতে যেহেতু আমরা এই কাজগুলো করে এসেছি, শিক্ষার জন্য কাজ করে এসেছি, আমরা প্রমাণ আছে। খাদ্য উৎপাদনের জন্য কৃষকদের জন্য কাজ করে এসেছি, প্রমাণ আছে অতীতে। আমরা দেশের নারীদের স্বাধীনতার জন্য কাজ করেছি, তার প্রমাণ আছে। দেশের শিল্প উৎপাদন বাড়ানোর জন্য শিল্প প্রতিষ্ঠা করা হয়েছে বিএনপি সরকারের সময়, তার প্রমাণ আছে। যেহেতু আমরা অতীতের, আমরা যখন দায়িত্ব পেয়েছি আমরা ভালো কাজ করার চেষ্টা করেছিও বহুলাংশে, তার প্রমাণ আছে। এবং এটি প্রমাণ করে যে ভবিষ্যতে আমরা সুযোগ পেলে ইনশাল্লাহ আমরা এই 31 দফা পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এই 31 দফা বাস্তবায়নে আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা কে করবে বলে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, কে করবে বলে আপনারা মনে করেন? কে করবে? বাংলাদেশের জনগণ। আমরা যদি 31 দফা, যাই 31টা দফা নিয়ে আপনারা আজকে সারাদিন আলোচনা করলেন, বাই দ্য ওয়ে এখানে আরেকটি কথা বলি, এই 31 দফা কিন্তু শুধু বিএনপির কথা নয়। বিএনপি প্রথমে 27 দফা দিয়েছিল, পরবর্তীতে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো, যতগুলি রাজনৈতিক দল আমাদের সাথে যুগপৎ আন্দোলনের সংগ্রামে ছিলেন এই স্বৈরাচারকে বিদায় করার ক্ষেত্রে, পরবর্তীতে আমরা সবগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছি এবং তাদের কম বেশি সম্মিলিত একটি মতামতের প্রতিফলন হচ্ছে এই 31 দফা। তো এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এই 31 দফাকে যদি বাস্তবায়ন করতে হয়, এই 31 দফা নিয়ে আপনারা আজকে সারা দিন আলোচনা করেছেন। 31 দফার মধ্যে আমরা আগেও বলেছি এই 31 দফাই শেষ না। কোনো ব্যক্তি, কোনো সংস্থা, কোনো সংগঠন, কোনো দল যদি 31 দফার বাইরেও কোনো কিছু ভালো দেন, কোনো প্রস্তাবনা ভালো দেন, কোনো কিছু ভালো উপস্থাপন করেন যেটি মনে হবে যে দেশের মানুষের জন্য সাহায্য করবে, আমরা অবশ্যই সেটিকে গ্রহণ করবো। এটি ওপেন ব্যাপার, এটি কোনো ধর্মীয় গ্রন্থ না যে এটি একদম 31 দফা এসে ফিক্সড হয়ে গেল। এটি যদি অন্য বেটার কিছু থাকে অবশ্যই আমরা গ্রহণ করব। আমাদের দফার মধ্যেও কোনো দফা আছে যেটিকে একটু পরিবর্তন করলে যদি বেটার হয়, এরকম যদি কেউ প্রস্তাবনা দেন, আমি সেটিকেও গ্রহণ করব।